হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রয়াস স্টেপটোকলিটি চ্যানেলে। এই ভিডিওর মধ্যে আমি 10টা মিসলেনিয়াস কোশ্চেন ডিসকাশন করব, ম্যাথের বেসিক কোশ্চেন। তো যারা আমি দেখছো প্র্যাকটিস করতে চাও, তোমরা ভিডিওটা দেখে প্র্যাকটিস করো। আর কে কত স্কোর করছো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যদি তোমাদের ভিডিওগুলো হেল্প করে অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন কী বলেছে, একটি কলেজে অঙ্ক, ফিজিক্স, বায়োলজিতে আসনের সংখ্যার অনুপাত 5:7:8। ওই আসনগুলি যথাক্রমে 40%, 50% ও 75% বাড়ানো হলে নতুন আসনের সংখ্যার অনুপাত কত হবে? তো দেখো আমাদের এখানে অঙ্ক, এখানে আমাদের হচ্ছে ফিজিক্স, আর এই আমাদের বায়োলজির মিলিয়ে আমাদের হচ্ছে আসনের সংখ্যার অনুপাত বলা আছে, যেটা আমি ধরে নিলাম। এখানে অঙ্ক তাহলে আসন সংখ্যা হচ্ছে 5, ফিজিক্সের আসন সংখ্যা হচ্ছে 7, আর বায়োলজির আসন সংখ্যা হচ্ছে 8। অঙ্কর আসন সংখ্যা 40% বাড়ানো হবে, তাহলে এক্স্যাক্টলি নতুন যে আমাদের আসন সংখ্যা হবে সেটা হচ্ছে 5-এরই 140%, অর্থাৎ 5 গুণন 140/100। সেম বাই ফিজিক্সের আমাদের আসন সংখ্যা 50% বাড়ানো হবে, তাহলে ফিজিক্সে যেটা নতুন আসন সংখ্যা হবে সেটা হচ্ছে 7 গুণন 150/100। আর বায়োলজিতে আমাদের হচ্ছে আসন সংখ্যা 75% বাড়ানো হবে, তাহলে নতুন বায়োলজি যেটা আসনের সংখ্যা হবে সেটা হচ্ছে 8 গুণন হচ্ছে 175/100। বাস এবার এখান থেকে করে নাও ক্যালকুলেশন। এখান থেকে 100 100 100 আমরা কেটে দিতে পারি। যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 দিয়ে এটা কাটলে এটা আমরা পাবো এদিকে আবার 30, আর এই 5 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 35, অর্থাৎ আমরা পাচ্ছি 140। এদিকে আমাদের হচ্ছে 7 গুণন 30 অর্থাৎ 210, আর এদিকে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 8 গুণন হচ্ছে 35। 8 গুণন 35 আমি লিখে রাখলাম। এবার যদি আমরা 7 দিয়ে কেটে দিই, এটা 7 দিয়ে কাটলে আমরা পাবো 20, এটা 7 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 30, আর এটাকে 7 দিয়ে ভাগ করলে আমরা 5, আর 5 আটা আমাদের হচ্ছে 40। তাহলে আমাদের যেটা নতুন যে অনুপাত দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2:3:4। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে, একটি বিক্রেতা একটি ডাইনিং টেবিল হচ্ছে 15,000 টাকায় বিক্রয় করলো। সে ওই ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের ওপর 10% ছাড় দিলে তার 8% লাভ থাকতো। তাহলে টেবিলটার হচ্ছে ক্রয় মূল্য কত ছিল? তাহলে দেখো ডাইনিং টেবিলের যেটা আমাদের বিক্রয় মূল্য ছিল সেটা ছিল 15,000, তারপরে 10% ছাড় দিলেও আমাদের 8% লাভ হবে। তাহলে আমরা কি করব, 15,000-এর আমরা বের করব হচ্ছে 90%, 10% ছাড় দেওয়া দেয়। তাহলে যেটা আমাদের এই বলতে পারি 15,000-এ যেটা 90%, সেটাই কিন্তু আবার 8% লাভ থাকবে এইটা আমি বিক্রি করলে। অর্থাৎ আমরা যদি ধরে নিই আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে আমাদের বিক্রয় মূল্য আমরা বলবো 108 টাকা, আর এই 108 টাকা মানেই আমরা বলতে পারি 15,000-এর 90%। তাহলে এখান থেকে আমরা একের মান কত বলতে পারি? আচ্ছা, এখান থেকে আমরা কাটাকাটি করে দিই, এখান থেকে দুটো শূন্য আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা বেসিক্যালি হচ্ছে একের মান বলবো হচ্ছে 150 গুণন আমাদের হচ্ছে 90 বাই আমাদের হচ্ছে 108, আর আমরা বের করবো হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ 100-র মান আমরা বের করব। তাহলে 100-র মান আমরা কত বলতে পারি? 150 গুণন হচ্ছে 90 গুণন আমাদের হচ্ছে 100, আর নিচে আমাদের হচ্ছে 108। যদি আমরা একবারে কাটাকাটি করি 18 দিয়ে, তাহলে 5 18 90, আর 6 18 108, আর 6 দিয়ে 150-কে ভাগ করলে আমরা পাবো 25, অর্থাৎ 25-কে 5 দিয়ে গুণ করলে 125, আর 100 গুণ করলে 12,500 টাকা আমাদের ছিল হচ্ছে ক্রয় মূল্য। তাহলে অপশান সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে, এর আয় বি এর আয়ের 150%, সি এর আয় এর আয়ের 120%। এবিসি এর মোট আয় হচ্ছে 86,000 টাকা হলে সি এর আয় কত? তাহলে দেখো আমরা বেশি হচ্ছে এবিসি, তাদের আগে আয়ের অনুপাত বের করে নিই। আমাদের বলেছে এর আয় হচ্ছে বি এর আয়ের 150%, অর্থাৎ বি যদি আমাদের 100 হয় তাহলে এ আমাদের হবে হচ্ছে 150। এবার বলেছে সি এর আয় আবার এর আয়ের 120%, তাহলে 150-এর 120% আমরা কত বলতে পারি? 150 গুণন হচ্ছে 120 বাই আমাদের হচ্ছে 100। তার মানে বেশি আমরা বলতে পারি সি এর যেটা আয় সেটা হচ্ছে 180 টাকা। তাহলে এক্স্যাক্টলি এ এখানে আমাদের হচ্ছে বি, আর সি এর যেটা আয়ের অনুপাত, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? একটা করে শূন্য তো আমরা কেটে দিতেই পারি। তাহলে আমরা যদি কাটাকাটি, আর তো কাটাও যাচ্ছে না, তাহলে আমাদের বেসিক্যালি বলতে পারি এ বি, আর সি এর যেটা আয়ের অনুপাত সেটা হচ্ছে 15:10:8। তাহলে আমাদের হচ্ছে এবিসি এর মোট আয় কত বলেছে? 86,000 টাকা। তাহলে আমাদের হিসাব মতো এবিসি এর মোট আয় কত? 15 আর 10 25, আর 10 হচ্ছে 15, 10 হচ্ছে 25, আর দিকে 18 যোগ করলে 43, অর্থাৎ 43-এর মান আমরা বলছি হচ্ছে 86,000। তাহলে এখান থেকে আমরা একের মান কত বলতে পারি? সেটা হচ্ছে 2000। আমাদের বের করতে বলেছে হচ্ছে সি এর আয়, তাহলে সি আয়ের কত? 18। তাহলে 18-র মান আমরা কত বলতে পারি? সি এর মান হচ্ছে 18, 18-র মান আমরা বলতে পারি হচ্ছে 36,000 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা বলেছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 34, 90 এবং 104-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই সংখ্যা ভাগশেষ থাকে?
তার মানে ভাগশেষ আমাদের একই থাকবে এই 4টা অপশানের মধ্যে কোনটা দিয়ে ভাগ করলে। তো প্রথমত আমরা অপশান দিয়ে টেস্ট করতে পারি, আর যদি আমরা অপশান আপাতত ছাড়তে চাই, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে 34, 90 আর 104 এদের মধ্যে আমাদের যে বিয়োগফলগুলো হবে তাদের গসাগুটাই আমাদের হবে অ্যান্সার। যেমন হচ্ছে 34 আর 90, 34 আর 90 মধ্যে ডিফারেন্স কত, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 56। সেমভাবে 90 আর 104-এর ডিফারেন্স কত, আমরা বলতে পারি হচ্ছে 14। আর 104 থেকে যদি আমরা 34 মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে 70। তাহলে এই যে 56, 14 আর 70 এদের যেটা গসাগু সেটাই আমাদের হবে অ্যান্সার। তাহলে ক্লিয়ারলি দেখো 14 দিয়ে 56কেও ভাগ করা যায়, 14 দিয়ে 70কেও ভাগ করা যায়, তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 14। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার। এবার তুমি টেস্ট করে দেখে নাও, 34কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে, সেটা হচ্ছে 6। সেমভাবে যদি আমরা 90কে আবার 14 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে 6। আর যদি আমরা 104কে যদি 14 দিয়ে ভাগ করি তাহলেও কিন্তু আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে 6। ক্লিয়ার? আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা বলেছে একটি যৌথ ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 2:1। ব্যবসায় লাভের হার 5% থেকে বৃদ্ধি পেয়ে 10% হয়, এর লভ্যাংশ 400 টাকা বৃদ্ধি পায়। ব্যবসায় বি কত টাকা মূলধন বিনিয়োগ করেছিল? তাহলে দেখো ব্যাপারটা কী হয়েছে, লাভের হার 5% থেকে বেড়ে 10% হয়েছে, সেই কারণে হচ্ছে এর লভ্যাংশ কত বৃদ্ধি পেয়েছে, 400 টাকা। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি 5% থেকে যখন 10% হয়েছে তাহলে এক্স্যাক্টলি লাভের পার্সেন্টেজ কত বেড়েছে, আমরা বলতে পারি 5%। এই 5%-এ যদি এর আয় বেড়েছে 400 টাকা, তাহলে আমরা বলতে পারি 1%-এ যদি এর আয় বাড়বে হচ্ছে 80 টাকা, আর 100% তাহলে এর যেটা লাভ্যাংশ সেটা হচ্ছে 8000 টাকা। তাহলে বেশি আমরা বলতে পারি এ লাভ্যাংশ পায় হচ্ছে 8000 টাকা। আচ্ছা, লাভ আমরা কী অনুপাতে ভাগ করব, মূলধনের অনুপাতে। এ আর বি এর মূলধনের অনুপাত কত আছে, 2:1, আর এ লাভ পাচ্ছে কত, 8000। তাহলে আমরা বলতে পারি এই দুইয়ের জন্যই এ পাচ্ছে 8000 টাকা। তাহলে একের জন্য বি কত লাভ পাবে, সেটা হচ্ছে 4000 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন বলেছে রীতা ও ঋতুর বর্তমান বয়স যথাক্রমে 40 বছর ও 60 বছর, তবে কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল? তাহলে যেখানে রীতার বয়স হচ্ছে 40 বছর, ঋতুর বয়স হচ্ছে 60 বছর, আমাদের বলেছে কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল। এটা দেখো যদি আমরা অপশন দিয়ে যাই, ধরে নিই যদি আমরা 10 বছর আগে, তাহলে 10 বছর আগে রীতার বয়স কত ছিল, 10 বছর আগে রীতার বয়স ছিল 30, আর 10 বছর আগে ঋতুর বয়স কত ছিল, 50। তাহলে যদি আমরা তাদের অনুপাত করি কত পাবো, তাহলে আমরা কিন্তু তাদের অনুপাত পাচ্ছি 3:5। তাহলে ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ। আর যদি আমরা বেসিয়ে করি তাহলে আমরা বেসিয়ে করবো হচ্ছে 40 মাইনাস হচ্ছে এক্স বাই হচ্ছে 60 মাইনাস এক্স, আর সেটাই কিন্তু আমরা লিখবো আবার 3/5। ধরে নিচ্ছি আমরা এক্স বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, আর অপশানের সাথে গেলে 10 আমাদের অ্যান্সার, অপশান এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনটা বলেছে 1/11 এর মান নির্ণয় করো। তো দেখো 1/11 অর্থাৎ 1কে আমাদের 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, প্রথমত আমরা দশমিকের জন্য একটা শূন্য আনবো। এবার 10-এর মধ্যে তো 11 দিয়ে ভাগ দেওয়া যায় না, তাহলে আমরা আরেকটা শূন্য আনবো। আর তাহলে এখানে আমাদের হচ্ছে 100, আর 100-র মধ্যে আমরা 11 দিয়ে ভাগ দিই তাহলে আমরা 9 বার দিতে পারি, তাহলে আমাদের হচ্ছে 99। এবার দেখো এখান থেকে আবার আমাদের হচ্ছে 100 থেকে 99 মাইনাস করে 1 হবে, এই দশমিকের জন্য একটা শূন্য, আর আরেকটা শূন্য বসালে আমরা আরেকটা শূন্য আনতে পারবো। তাহলে এবারও কয়বার যাবে, 9 বার। তাহলে এখানে আমাদের যে 9 বার দিই তাহলে আমরা পাচ্ছি 99। দেখো আবার কিন্তু আমাদের 1 আসছে, তার মানে কি ব্যাপারটা আমাদের রিপিট হচ্ছে। বেশি আমরা বলতে পারি এই যে আমাদের 0909 এভাবে করে কন্টিনিউ কিন্তু আমাদের রিপিট হতেই থাকবে। তাহলে এবার দেখো বেশি আমাদের পুনঃপুনিকের নিয়োগ, যদি আমাদের দুটো অঙ্ক পরপর যদি রিপিট হয়ে থাকে তার উপরে কিন্তু আমরা মিলি বার ইউজ করতে পারি। তাহলে এখানে ক্লিয়ারলি আমাদের হচ্ছে যেহেতু 0.9 0.9 0.9 রিপিট হচ্ছে, তাই ক্লিয়ারলি আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 09 তার উপরে বার। তা আমাদের অ্যান্সার অপশান সি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো কি বলেছে, 2 অঙ্কের সমস্ত পূর্ণ সংখ্যার যোগফল কত? 2 অঙ্কের সমস্ত পূর্ণ সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কত থেকে শুরু হয়, 10-এর থেকে। আর 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মিলে হচ্ছে আমাদের কত দূর পর্যন্ত চলে, 99 পর্যন্ত। অর্থাৎ 10 থেকে শুরু করে 99 পর্যন্ত আমাদের সংখ্যাগুলোকে যোগ করতে হবে। এটার ক্ষেত্রে বেসিক্যালি ফর্মুলা আমাদের এরকম যে যতগুলো আমাদের অঙ্ক আছে বা যতগুলো সংখ্যা আছে, সংখ্যা ভাগ হচ্ছে 2, আর এখানে আমরা লিখবো হচ্ছে ফার্স্ট টার্ম প্লাস আমরা লিখবো হচ্ছে লাস্ট টার্ম। তাহলে এই যে আমাদের যে ফর্মুলাটা, সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু যোগফলটা খুব সহজে করা যায়। তাহলে দেখো বেসিক্যালি আমরা কী করবো, এখানে আমাদের হচ্ছে প্রথম সংখ্যা হচ্ছে 10 আর শেষের সংখ্যা একদম 99। তাহলে কতগুলো অঙ্ক আছে, 99 থেকে 10 মাইনাস করে দাও, কতগুলো পাবো আমরা, তাহলে 89টা, আবার 1 অ্যাড করে নাও। তাহলে আমরা বলতে পারি টোটাল আমাদের যে সংখ্যা আছে সেটা হচ্ছে 90টা। তাহলে 90/2 আমাদের প্রথম সংখ্যা কত, সেটা হচ্ছে 10, আর আমাদের শেষ সংখ্যা কত, সেটা হচ্ছে 99। বাস এবার ক্যালকুলেশান,
2 দিয়ে যদি আমরা 90কে ভাগ করি তাহলে পাবো 45, আর এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 109। তাহলে কত পাবো আমরা দিয়ে গুণ করলে? তাহলে এদিকে আমাদের হচ্ছে যদি আমরা 45-এর সাথে 100 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4 5 2 0, আর 45কে 9 দিয়ে গুণ করলে 405, অর্থাৎ তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4905। অপশান ডি আমাদের। 9 নম্বর কোশ্চেনটা বলেছে একজন কৃষকের কিছু মুরগি এবং ছাগল ছিল, যদি তার কাছে থাকা প্রাণীগুলির মোট মাথার সংখ্যা 90 হয় এবং মোট পায়ের সংখ্যা 248 হয়, তবে তার কাছে কয়টি ছাগল ছিল? এই ধরনের কোশ্চেন আশা করি তোমরা নিজেরাই পারবে। আমি বেসিক্যালি কী করি এগুলোর ক্ষেত্রে, হয় আমি সবগুলোকেই মুরগি ধরে নিই বা সবগুলোকেই ছাগল ধরে নিই। আমাদের হচ্ছে টোটাল মুরগি আর ছাগলের সংখ্যা আছে 90, আমি যদি সবগুলোই মুরগি ধরে নিই তাহলে পায়ের সংখ্যা আমাদের হবে হচ্ছে 180, আর যদি আমি সবগুলোই ছাগল ধরে নিই তার পায়ের সংখ্যা আমাদের হবে হচ্ছে 360, আর অরিজিনালি আমাদের পায়ের সংখ্যা কত? 248, বাস অ্যালিগেশন মেথড। এবার দেখো তাহলে 248 থেকে যদি আমরা 180 মাইনাস করে দিই আমরা পাবো 68, আর 360 থেকে 148 মাইনাস করলে আমরা 248 মাইনাস করলে কত পাবো? 112। যদি আমরা এদের অনুপাত করে নিই, 4 দিয়ে যদি একবার আমরা কেটে দিই তাহলে আমরা পাবো এদিকে হচ্ছে 25, আর 3 হচ্ছে 28, আর এদিকে আমাদের হচ্ছে 17। তাহলে বেসিক্যালি আমাদের বলতে পারি মুরগি যদি 28টা থাকে, ছাগলের সংখ্যা তাহলে 17, মিলিয়ে কত হচ্ছে 28 আর 17 যোগ করে 45। তাহলে আমাদের 45-এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে 90। তাহলে আমরা এখান থেকে একের মান বলতে পারি 2। আমাদের বের করতে বলছে ছাগল, তাহলে ছাগলের সংখ্যা কত? 17। তাহলে 17-এর মান আমরা কত বলতে পারি? 34। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি। আমরা চাইলে অপশান টেস্ট করেও করতে পারি, অ্যালিগেশন মেথডেও করে নিতে পারি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা বলেছে একটি ভোটে দুজন প্রার্থী লড়াই করেছিল, এদের মধ্যে একজন মোট যত ভোট পড়েছিল তার 64% পেয়ে 992টি ভোট পেলেন, মোট কত ভোট পড়েছিল? তো দেখো এরকমভাবে আমরা চিন্তা করতে পারি, একটা মিলিয়ে হচ্ছে কেন্দ্রে টোটাল আমাদের 100টা ভোট পড়েছিল, যার মধ্যে 64% ভোট যে প্রার্থী পেয়েছে সে আবার 992টা ভোট পেয়েছে। 164% মানে আমরা বলতে পারি 64টা ভোট পেয়েছে সে, আর সেটাই আবার এখানে আমাদের হচ্ছে 992। তাহলে এখান থেকে আমরা একের মান কত বলতে পারি? 992 বাই আমাদের 64, আর আমরা বের করব মোট ভোট, অর্থাৎ 100 সমান সমান কত। বাস করে নাও ক্যালকুলেশান, 992 বাই 64 আর গুণ আমাদের 100। 4 দিয়ে কাটলে এটা আমাদের 25, তো 4 দিয়ে কাটলে আমাদের 16 দিয়ে এটাকে ভাগ করলে 6 16 96, তাহলে 3 আর 16 দুগুণ 32, অর্থাৎ 62। তাহলে 25 আর 62 গুণফলটাই আমাদের অ্যান্সার হবে। 25কে 6 দিয়ে গুণ করলে 150, অর্থাৎ হচ্ছে 1500, আর 25কে যদি আবার 2 দিয়ে গুণ করা হয় তাহলে 50, অর্থাৎ 1550 আমাদের হবে অ্যান্সার। অপশন সি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তো এই হচ্ছে ম্যাথের আরেকটা প্র্যাকটিস সেট। এখানেও মিলে আমি 10টা কোশ্চেন ডিসকাশন করলাম। আশা করি তোমরা প্রত্যেকটা কনসেপ্টই ক্লিয়ার আছে, আর যার যে কনসেপ্টটা ক্লিয়ার নেই তোমরা আমাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা হচ্ছে এই চ্যানেলটার হচ্ছে প্লেলিস্টও ভিজিট করো, সেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ অ্যারিথমেটিক পোর্শন কমপ্লিট পেয়ে যাবে। বাকি সেকশনগুলো আমি আস্তে আস্তে চেষ্টা করছি কমপ্লিট করে দেওয়ার। তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওগুলো তোমাদের হেল্প করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।